অল্প খরচে বাড়ি নির্মাণ। দর্শক, আজ যে কলম বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন, বাড়িটার ভিতরে পাবেন 3টা মাস্টার বেডরুম, বাড়িটার ছাদ পাবেন 650 স্কোয়ার ফিট। বাড়িটা নির্মাণের জন্য জায়গার প্রয়োজন পড়বে 1.5 শতাংশ। তো কম বাজেটের ভিতর গ্রামের মধ্যে 2তলা ফাউন্ডেশন করে কিভাবে একতলা বাড়ি নির্মাণ করা হয় সেই প্রসেসটাই আজ এই ভিডিওতে আপনারা দেখবেন। তবে আজ যে বাড়ির টোটাল এতটুকু কাজ করা হয়েছে, সেই জন্য এই বাড়িটার টোটাল খরচ হয়েছে 4 লক্ষ টাকা। এবং এই বাড়িটার ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজটি কিভাবে করা হবে, ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকা খরচ যাবে এবং বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত এবং মালামালের হিসাব সহ টোটাল বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন। দর্শক, গ্রামের ভিতরে কম বাজেটের মধ্যে যেভাবে আমরা নির্মাণ কাজগুলো করছি, আপনারা যদি সেম কাজটি ফলো করেন, টোটাল বিল্ডিংয়ের কাজটি হবে মজবুত, খরচ কম হবে, টোটাল বিল্ডিংয়ের কোয়ালিটিও হবে অন্যরকম। তো এই বিল্ডিংয়ের আমরা 2 রকম ইট দিয়ে গাঁথুনির কাজগুলো করছি। সামনের যে ইটগুলো দেখছেন সেই ইটের মূল্য 2000, ইটের মূল্য মাত্র 22,000 টাকা এবং এই সাইডের যে ইটটা দেখছেন এই ইটের মূল্য 23,000 টাকা। দর্শক, সামনের যে ইট আছে সেই ইটের গাঁথুনি করলে, প্লাস্টার না করলেও বিল্ডিংয়ের গাঁথুনিগুলো অনেক সুন্দর দেখায়। আপনারা সামনের ওই ইটটাও ইউজ করে বিল্ডিংয়ের গাঁথুনি করতে পারেন, যেভাবে আমরা বিল্ডিংয়ের গাঁথুনিগুলো করছি। দর্শক, বিমের উপর থেকে এই বাড়িটার টোটাল যে কাজগুলো করা হবে সে প্রসেসটা জানবেন এবং আরও যে বিষয়গুলো খেয়াল করবেন যে এখানে কোথায় কিভাবে বাড়িটার ভীম করা হয়েছে, বিমের নিচে গাঁথনি কিভাবে করা হয়েছে এবং ফাউন্ডেশন কাজ থেকে কিভাবে খরচ কমানো সম্ভব। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন। দর্শক, এই বাড়িটার টোটাল নির্মাণ কাজ চলছে 6টি কলমের উপর। তবে আপনারা যদি বাড়িটা নির্মাণ করতে চান, আপনাদের কলমের প্রয়োজন পড়বে 9টা, সামনের দিকেও 3টা আরসিসি প্লারের প্রয়োজন পড়বে। তো এই বাড়িটার প্রত্যেকটা ব্যাস কাটা হয়েছে 5 ফিট বাই 5 ফিট করে, মিডিল পয়েন্টের 3টা এবং পিছনের 3টা কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। দর্শক, বিমের উপর থেকে 7 ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হবে এবং ব্যাসটি ঢালাই দেওয়া হয়েছে 12 ইঞ্চি। ব্যাসের রড ইউজ করা হয়েছে 12 মিলি এবং প্রত্যেকটা কলমে রড দেওয়া হয়েছে 2টা 16 মিলি, 2টা 12 মিলি এবং 8 মিলি রডের রিন। বিষয়গুলো সুন্দরভাবে বুঝবেন এবং সামনের দিকের যে ভীম তার সাইজ রাখা হয়েছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং আউটসাইডের বিমগুলো দেখে নিন, প্রত্যেকটা বিমের সাইজ 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। বিমের রড ইউজ করা হয়েছে 12 মিলি রড ও 16 মিলি রড, মোট 6 পিস করে বিমের রড ইউজ করা হয়েছে। সামনে যে কাজগুলো করা হয়েছে মাটিটা অনেক ভালো, সেই ক্ষেত্রে সামনের বিমের জন্য আমরা মাটিটা কেটেছি 2.5 ফিট চওড়া, 2.5 ফিট গভীরতা। মাটি পর্যন্ত গাঁথনি করা হয়েছে 10 ইঞ্চি, নিচে সিসি ঢালাই দেওয়া হয়েছে এবং তার উপরে 5 ইঞ্চির গাঁথনি করে বিমটা দেওয়া হয়েছে। সমস্ত কাজগুলো ফলো করবেন। দর্শক, বিল্ডিংয়ের টোটাল দৈর্ঘ্য 28 ফিট, প্রস্থ 23 ফিট। সামনের দিকের লম্বা যেমন 28 ফিট, পিছনের লম্বাও 28 ফিট এবং সাইডেরগুলো আছে 23 ফিট। সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মেন গেটের সাইজ 8 ফিট। মেন গেট দিয়ে ঢুকেই বাড়িটার পিছন সাইডে পাবেন 2টা বেডরুম, সামনের দিকে পাবেন 1টি বেডরুম এবং বাম সাইডের দিকে পাবেন 1টি কিচেন ও 1টি টয়লেট। একটি রুমকে একটি টয়লেট ও একটি কিচেন করা হবে। এখন যে বিষয়গুলো বুঝবেন কিভাবে খরচ কমানো সম্ভব কলম বাড়ির। ছাদ দেওয়ার আগে বিল্ডিংয়ের গাঁথনিগুলো করলে মিস্ত্রি ভাইয়েরা অতি দ্রুত গাঁথনির কাজগুলো করতে পারে। সেই জায়গাতে গাঁথনির জন্য বিল্ডিংয়ের মিস্ত্রি খরচ কম আসে এবং 7 ফিট গাঁথনি করে লিন্টন দিলে আপনার বিল্ডিংয়ের যে ওয়ালগুলো সেটা কিন্তু অতিরিক্ত মজবুত পাবেন, কেননা কলম বাড়ির ওয়ালগুলো অনেক দুর্বল থাকে লিন্টন না দেওয়া হয় সেই কারণে। এবং এখানে ভিতরের যে বিমগুলো আছে সেখানে ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয় নাই, সেই ক্ষেত্রে বিমের রড ইউজ করা হয়েছে 6 পিস করে। বিষয়গুলো সুন্দরভাবে বুঝবেন এবং সেম কাজটি ফলো করে আপনার বাড়ির নির্মাণ কাজগুলো করবেন। প্রত্যেকটা রুমের দরজা রাখা হয়েছে 41 ইঞ্চি করে এবং জানালার সাইজগুলো রাখা হচ্ছে 4 ফিট বাই 5 ফিট করে। সুন্দরভাবে দেখে নিয়েছেন। দর্শক, এই বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট 1200 কেজি লিন্টন ও ছাদ দিতে খরচ যাবে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা।